Merry Christmas! Good morning everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে 25th of December, সকলকে মেরি ক্রিসমাস। তো 25th of December মানে একটা পিকনিকের মৌসুম শুরু হয়ে যায়। আর প্রথম দিনে আমরা শুরু করে নিয়েছি আমাদের পিকনিকের পুরো ম্যানেজার হচ্ছে মাম, আর ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মামি। আর এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আরেকজনকে আমরা রেখেছি। আমি হচ্ছে প্রোডিউসার। মোটো প্রোডিউসার না, প্রোডিউসার মামি। টাকলা বদল। মামি আর মাম হচ্ছে প্রোডিউসার, ও একদমই না। আমি প্রোডিউসার, আমি ইন্ডাস্ট্রি। ফেকো আমি ইন্ডাস্ট্রি ফেকো। তো এখানে হচ্ছে ছাদের ওপর প্যান্ডেল করা হয়েছে। প্রথমে ভিউটা দেখিয়ে নিই। হচ্ছে আমাদের পিকনিক স্পট। 25শে ডিসেম্বর আগের বারও এখানেই আমরা পিকনিক করেছিলাম। ভীষণ সুন্দর, মানে ওই শহরের ব্যস্ততম রাস্তা ছেড়ে এরকম নিরিবিলির মধ্যে দিয়ে আমরা এই জন্যই ডিসাইড করেছি যে সকলে ওয়ার্কিং, তো একটুখানি শান্তির জন্য এখানে চলে এসেছি আমরা। প্যান্ডেলটা হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে পুরো ছাদ জুড়ে প্যান্ডেল করা হয়েছে, মনে হচ্ছে ডেভিডের এবার রিসেপশন হবে। এই যে প্যান্ডেল, এই দিকটাতে হচ্ছে বয়স্ক যারা আছে তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বেলুন ফুলে হচ্ছে গান বাজনা চলছে, গানগুলো চালাও। ও হ্যাঁ, তা খাবো। আর এখানে রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে মেনুটা শেয়ার করিনি। মেনুতে সকালবেলায় আছে হচ্ছে কড়াইশুটির কচুরি, সাথে আলুর দম আর মিষ্টি তো থাকবেই। তারপরে যেহেতু ক্রিসমাস তাই জন্য হচ্ছে কেক। আর নেক্সট থাকবে হচ্ছে কমলা লেবু ওইসব ব্যবস্থা রাখিনি আমরা। তারপরে একদম ডিরেক্ট হচ্ছে স্টার্টারে চলে যাচ্ছে, মানে কমলা লেবু কেউ খাবে না। তো স্টার্টারে থাকবে হচ্ছে কাতলা মাছ ভাজা, মোরলা মাছ ভাজা, তারপরে থাকবে হচ্ছে চিকেন পকোড়া। নেক্সট হচ্ছে মেন কোর্সে আমাদের থাকছে, ভুলে গেছে সাথে আছে ছোট 30-60 অনেকগুলো। তারপরে আছে মেন কোর্সে আছে প্রথমে ভাত, ঝুড়ি আলু ভাজা, বেগুনি, সাথে আছে ডাল আর হচ্ছে কাতলা মাছের ভাপা। নেক্সট আছে ফ্রাইড রাইস, যারা ভাত অ্যাভয়েড করবে তারা ফ্রাইড রাইসও খেতে পারে। ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, ফাটাফাটি মেনু। আর সন্ধ্যেবেলা থাকবে হচ্ছে ফিশ ফ্রাই আর সাথে ভেরিয়াস টাইপস অফ চাকনা অ্যান্ড অল। নেক্সট হচ্ছে আর মিডিলে তো মানে অনবরত কফি, চা, যে যেটা পছন্দ করবে অনবরত চলতে থাকবে। তো এখন আমরা যাবো নিচে ডেকোরেশন করতে, কারণ এসো এই সিঁড়ির তলায় হ্যালো, কোন ট্রেনে উঠেছো? মায়েরা তো এসে গেছে, আর মায়েরা এনেছে প্রচুর গিফট। এই যে এখানে আছে বিকারামের লাড্ডু, এখানে মেজি নিয়ে এসছে সুন্দর হালদিরামসের সুইটসের বক্স, এখানে ন্যানি এনেছে 25th-এর জন্য কাজু কাটলি, প্লাস এখানে আছে সুন্দর একটা ড্রাই ফ্রুট কেক, রিচ ফ্রুট কেক। এখানে আছে শানের কেক, আর এখানে আছে মামার পাঠানো হচ্ছে রাজভোগ। এটা একটু দেখো, খোলা খুব ডিফিকাল্ট। এখানে আছে অরেঞ্জ, এটা আছে দিদার জন্য শাড়ি, আর এখানে আছে দই, সাথে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অল। এসে গেছে আমাদের কফি গরম সকাল। বাপিরাও এসে গেছে। একটু ওপরে যাই, গিয়ে একটু ছবি তুলবো। এখানে সব রাত্রিবেলা শোয়ার জিনিসপত্র।
যে আলুর দমে মশলাটা হচ্ছে, তাই তো? আলুর দমে মশলা কষানো হয়ে গেছে। চাটনি, চাটনিটা কিন্তু দেখতে হেভি হয়েছে। কড়াইশুটির কচুরি। ওখানে একটা প্লাস্টিকে দেখো। কি লাগছে। এসো। তো এখন চলছে ব্রেকফাস্টের পর্ব। সকাল সকাল একদম ব্রেকফাস্টের টাইম আমরা দিয়ে দিয়েছিলাম যে এই টাইমের মধ্যেই আসতে হবে ব্রেকফাস্ট করার জন্য। প্রচণ্ড স্ট্রিক্ট ছিলাম এই ব্যাপারে আমরা। তো ব্রেকফাস্টে কড়াইশুটির কচুরি, আলুর দম আর মিষ্টি, তো সবার মিলে একদম আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে এবার সবাই মিলে একটুখানি মজা আনন্দ করে টোরে তারপরে অনেক স্টার্টারের পালা। আমি ওই জন্য রিজুদাকে বললাম একটু ফোন করতে। ওকে, ও আচ্ছা। এই তো রিমো। এখানে মাটন কষানো চলছে। একবার জিজ্ঞেস, ঝোল ভাল লাগবে না। আমাদের দুপুরের রান্না শুরু হয়ে গেছে। এখানে চলছে চিকেনটা রান্না করা, আর এই হচ্ছে মোরেলা মাছ ভাজা। এখানে হচ্ছে মোরেলা মাছ ভাজা, চিকেন পকোড়া, আর এখানে কাতলা মাছ। মোরেলা মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা। বাপি চলেছে তার গন্তব্যে। জান, চলো তোমাদের মেনু দেখিয়ে দিই। এখানে আছে ঝুরি ঝুরি আলু ভাজা, প্লেন রাইস, এই যে চিকেনটা লাল লাল করে একদম কষা ফাটাফাটি হয়েছে, সরি ওটা মাটন ছিল। এই যে চিকেনটা, এটা হচ্ছে চিকেন। আর এখানে হচ্ছে ফ্রুট চাটনি, এখানে হচ্ছে কাতলা মাছ ভাপা, এটা ফাটাফাটি খেতে হয়েছিল। এখানে আছে ডাল। তো আমরা সবাই মিলে ফাটিয়ে এনজয় করেছি, মানে 25th একদম জমে ক্ষীর হয়ে গেছিল। এত স্টার্টার খেয়ে প্রচুর খাবার দাবার এনজয় করেছি। প্রত্যেকটা স্টার্টার ফাটাফাটি খেতে ছিল। এত স্টার্টার খেয়ে নিয়েছিলাম যে তারপর নাচন কোদন করে টায়ার্ড হয়ে গিয়ে আমরা আর মেন কোর্সে লাঞ্চ সেরকমভাবে কেউ করতে পারিনি, মানে কেউই করতে পারিনি, মানে কেউ একজনও না। তো যাই হোক, আমি আর ভাই তো মানে প্রচুর মাটন খেয়ে নিয়েছি। বাকি আর কে কি খাচ্ছে কি না খাচ্ছে অত দেখিইনি। আমি আর ভাই গোটা 15-20 তো ডেভিড বললো আমরা মাটন খেয়েই নিয়েছি। হ্যাঁ, দুজনে মিলে খেয়েই নিয়েছি। আর প্রচুর নেচেছি, হেভি এনজয় করেছি আমরা। একটু বেগুনি খাও মা, বাবি একটা বেগুন ভাজা খাও। কিচ্ছু না, একদম ফাইন, কিন্তু আমি ডাল ভাজা কিচ্ছু খাবো না। একটা গরম গরম বেগুনি খাও। এবার হচ্ছে লাঞ্চের পালা। লাঞ্চে সবার তো পেট ভর্তি, বাট তাও আমরা লাঞ্চ করতে বসে গেছি। এই যে রিমো হচ্ছে বেগুনি ছাড়া আর আলু ভাজা ছাড়া কিছুই খাবে না, আর আমার বাপি তো বলেই দিয়েছে মাটন ছাড়া আর কিছু খাবে না। যাই হোক, সবাই মিলে এখন লাঞ্চের বেলা সবাই মিলে পরিবেশন করেছি। মেন হচ্ছে অভিজিৎ দা আর ডেভিড দুজনে মিলে তো ফাটাফাটি পরিবেশন করেছে।
আমাদের পিকনিক অলমোস্ট ওভার, মানে দিনের বেলাটা ওভার। এখন আমরা যাচ্ছি সর্ষে ক্ষেত দেখতে, বাট ফটো কতটা উঠবে আমি জানি না। আগের বারে তো উঠেছিল প্রচুর প্রচুর ফটো, বাট এখন দেখা যাক। তো মানাইদি সবাইকে নিয়ে প্রীতমদের নিয়ে যাচ্ছে সর্ষে ক্ষেত দেখাতে। এই যে প্রীতম দা, বাড়ির সবাই অলমোস্ট যাচ্ছি আমরা। তো 25th স্পেশাল এখন কাটা হচ্ছে আমাদের কেক। This is Swissium forest fruit দেখে বাবা, full of almond and cashew nuts. Merry Christmas! Ha ha ha! কেমন কাটছি? ভালো কাটছে। ওটা মামকে বলো। এখানে হচ্ছে সবার থাকাথাকির ব্যবস্থা করা হয়েছে। আর এই যে এখন আমাদের সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে মুড়ি, আর সাথে এই যে এইখানে হচ্ছে শসা, পেঁয়াজ, লঙ্কা সবকিছু আছে। মুড়ি খাওয়ার পর তারপরে এবার আমাদের হচ্ছে ফ্রাইড আইটেম খাওয়ার পালা, ফিশ ফ্রাই। এটা বলেই ছিলাম। তো অলমোস্ট 9টা বেজে গেছিলো, তখন আমরা খাওয়া শুরু করেছি, কারণ সবার পেট ভর্তি ছিল। আর সবাই মিলে এমনি নর্মাল আমরা গল্প আড্ডা এইসবই করছিলাম। তো ফিশ ফ্রাইগুলো সবাই প্রথমে বলেছিল কেউই কিছু খাবে না, বাট লাস্টে দেখলাম সবাই গোটা তিনটে তো খেয়েইছে এক একজন। তো ফিশ ফ্রাইটা ফাটাফাটি খেতে ছিল, একদম ভেটকি মাছটা ছিল সলিড, একদম পিওর ভেটকি, আর মোটা মোটা ফিলে করা, ফাটাফাটি লাগছিল। শীতকালের মধ্যে গরম গরম কুড়মুড়ে ভেটকি মাছ অসাধারণ। আর দুপুরের পর সন্ধ্যেবেলা মানে রাতের বেলার ডিনারের দায়িত্ব আর রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে মামি। আর এখানে হেল্পার হিসেবে মাম ছিল আর বাপিও ছিল। তো আমাদের ফিশ ফ্রাই খেয়ে আমরা আবার নাচানাচি শুরু করে দিয়েছি। মানে আমাদের হচ্ছে কি মেনলি মেজদি একটু গান পেলে হয়েছে, মানে একটু গান চললেই, সেটা যে কোনো গান হোক, মেজদি পা দোলাতে শুরু করে দেয়, নাচানাচি শুরু করে দেয়। ওর সাথে সাথে আমরা সবাই নাচতে শুরু করে দেওয়ার সাথে আমাদের সাথে মানে সাপোর্ট দিচ্ছিল ডেভিড। আমরা যে একটুখানি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, ডেভিড আবার একটু একটু করে নাচতে শুরু করে দিয়েছিল, আমরা আবার নাচতে শুরু করে দিয়েছি। আর রিমোকে নিয়ে এরকম নাচানাচি করার জন্য ভীষণ লেগে গেছিল, আর ডেভিডকে মারধর শুরু করে দিয়েছিল। এইসব করে টোরে নাচন কদন তো করেছি প্রচুর। এই ঠান্ডা লেগে যাওয়া, তারপরে সেই ঘেমে যাওয়া, চান ঠান করে আমার হয়েছে জ্বর, আমার সাথে সাথে ডেভিডেরও জ্বর, দুজনেরই জ্বর নিয়ে এখন আমরা বাড়ি ফিরেছি। তো যাই হোক, আমরা 25 ডিসেম্বর তো ফাটাফাটি এনজয় করেছি। মানে এটা হচ্ছে মেমোরেবল গেট টুগেদার এভার। মানে এত ভালো সবাই মিলে, আর এত ভালো অ্যারেঞ্জমেন্ট, মানে মাম আর মামি মিলে করেছিল। মানে পুরোটা ওরা রেসপন্সিবিলিটি নিয়েছে, পুরো অ্যারেঞ্জমেন্ট। প্রায় 30 জন মতো এসেছিল। মানে প্রত্যেকটা ছোট ছোট জিনিসের প্রতি এতটা খেয়াল রেখেছে। আর ডেভিডের এফার্ট ফাটাফাটি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ আমার বাড়ির লোকজন যেহেতু এসেছিল, তো আমার ভীষণ নিজেকে স্পেশাল ফিল করেছি রাদার। মানে বেশ ভাল লেগেছে। আর আমার বাড়ির সবাই তো ভীষণ ভীষণ খুশি হয়েছে। তো সব মিলিয়ে আমার ভীষণ ভালো কেটেছে 25শে ডিসেম্বর। তোমাদের কেমন কাটলো সেটা আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট করে। আর
যদি খুব ভাল লেগে থাকে আমার এই ব্লগটা তাহলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমার ব্লগে থাকবে ডেভিড আর আমার ডেইলি লাইফস্টাইল, আমাদের পাগলামো, আমাদের সুন্দর সুন্দর জীবনের কিছু মুহূর্ত, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর আমার ফ্যামিলি, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সব সময় এইভাবেই হই হই করে গোটা ফ্যামিলি একসাথে থাকতে পারি, এইভাবেই নিজেদের সুখ দুঃখগুলো সকলের সাথে ভাগ করে নিতে পারি, আর সাথে তোমাদের সাথেও ভাগ করে নিতে পারি। এইভাবে আমার পাশে থেকেও আমাকে অনেক 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 ভালোবেসে। ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম, কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর তোমরাও খুব ভালো করে তোমাদের ডিসেম্বর মাস 2023-এর শেষ কয়েকটা দিন খুব 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 ভালো করে কাটাও, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কাটাও, আর সকলে অনেক অনেক এনজয় করো। আর এইভাবে আমার পাশে থেকো, আর তোমাদের জন্য রইলো আমাদের সেই দিনকার সুন্দর কিছু মুহূর্ত, সেগুলোও দেখতে থাকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।